কালকে ইলুমিনাতি নিয়ে ভিডিও বানাইলাম, গেরিনার পক্ষে বললাম এন্ড হঠাৎই ভিডিওটা প্রাইভেটও করে দিলাম। তোমরা অনেকে এর পিছনে রিজন জানতে চাইছিলা। আজকের ভিডিওতে এই বিষয়ের রিজনটা বলবো, কেন গেরিনার পক্ষে বলেছিলাম, ওটা কি সত্যি ইলুমিনাতি ছিল, আর কেন ভিডিওটা প্রাইভেট করলাম। আর যদি সত্যি গেরিনা ইলুমিনাতির সাথে সম্পৃক্ত হয় তাহলে এখন আমাদের করণীয় কি। পরশুদিন আমি তোমাদেরকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম। কমিউনিটি পোস্টের মধ্যে বলেছিলাম যে কাছের খুব একটা ফ্রেন্ডের মৃত্যু শোকে আমি অনলাইনে আসি না সারাদিন। হঠাৎই শুনলাম প্লে স্টোরে গেরিনা ফ্রি ফায়ারের পাশে ইলুমিনাতি লেখা। এটা কতটা যৌক্তিক বলে তোমরা মনে করো? কারণ বিষয়টা সম্পর্কে আমি কিছুই জানতাম না, আমার কোনো ধারণাও ছিল না, যেহেতু আমি সারাদিন অনলাইনে ছিলাম না, আমি রিসার্চও করতে পারি নাই। এজন্য আমি তোমাদের কাছে হেল্প চেয়েছিলাম। সেখানে তোমাদের 90% না পুরো 100% কমেন্ট ছিল, ভাই ওটা ইলুমিনাতি না, ইলুমিনেট, যার অর্থ আলোকিত করা। ইলুমিনাতি থেকে এটা টোটালি আলাদা এবং দুই প্রকার শব্দ। এবার আমি একটু বিভিন্ন বড় বড় ইউটিউবারদের সহায়তা নিলাম, তারাও দেখলাম তোমাদের মতো ঠিক একই কথাই বলছে। এখন দেখলাম অলরেডি বাংলাদেশ কমিউনিটির বড় বড় ইউটিউবাররা এটা নিয়ে ভিডিও বানিয়ে দিছে যে ওটা ইলুমিনেট, যার অর্থ আলোকিত করা, অর্থাৎ এর সাথে ইলুমিনাতির কোনো সম্পর্ক নেই। তখন আমি চিন্তা করলাম আমি নতুন করে এই ভিডিওতে আর কি বলবো। তখন আমার মাথায় আসলে একটা ফানি ভিডিও মেক করা। এজন্য আমি কিন্তু আমার ভিডিওতে বিশাল আকারে কোনো যুক্তি দেই নাই যে গাইজ না এটা ইলুমিনাতি না। তোমরা আমাকে কমেন্ট বক্সে যে বুদ্ধিটাই দিছিলে, যেটা বলেছিলে যে ভাই এটা এমন, আমি ঠিক ভিডিওতে তেমনই বলেছি। আমি কোনো জায়গায় বললি না এটা কোনো রকম ইলুমিনাতি হইতে পারে না, কারণ যেহেতু বিষয়টা সম্পর্কে আমি জানতাম না। আর যেহেতু তোমাদের অনেক আগে থেকেই বলতেছি যে আমার খুবই কাছের একটা ফ্রেন্ড, যার সাথে আমরা ঘুরে বেড়াইতাম, খেলা করতাম, তার অকাল মৃত্যুতে আমরা কতটা দুঃখী, এজন্য কোনো কিছু নিয়ে রিসার্চ করার সুযোগও পাইনি। তার মধ্যে যখন তোমাদের 100%ই কমেন্ট দেখলাম যে এটা বলতেছো, তখন আমি বুঝলাম যে তাহলে মনে হয় বিষয়টা সত্যি ওইরকম। কিন্তু কাল রাতে পরবর্তীতে তোমাদের আবার কমেন্ট দেখলাম অন্যরকম। তখন বিষয়টা নিয়ে আমি আবার পুরাপুরি রিসার্চ করা শুরু করলাম যে আদৌ কেমন বিষয়টা। তখন দেখলাম বিষয়টা একটু অন্যরকম। ইলুমিনাতি শব্দটা আসছে সেই ইলুমিনেট শব্দ থেকেই। আর আমি ভিডিওটা আপলোড দিয়ে ঘুমাই গেছিলাম। পরবর্তীতে আমি রাত 12টার পরে যখন উঠে তোমাদের কমেন্ট বক্স চেক করি এবং সাথে সাথে রিসার্চ করে দেখি যে হ্যাঁ ফ্রি ফায়ার টোটালি ইলুমিনাতির সাথে সম্পৃক্ত, কারণ ওইখানে প্লে স্টোরে যেখানে লেখা গেরিনা ফ্রি ফায়ার ইলুমিনেট, আর সেই ইলুমিনেট থেকে ইলুমিনাতি শব্দের উৎপত্তি, তখন সাথে সাথে আমি ভিডিওটা প্রাইভেট করে দিই, কারণ আমি তোমাদেরকে ভুল ইনফরমেশন দিয়ে ফেলাইছিলাম। কিন্তু আমি কেন দিয়েছিলাম এবং আমার পরিস্থিতি মনে হয় তোমাদেরকে বোঝাইতে পারছি। যেহেতু বাংলাদেশের ম্যাক্সিমাম বড় বড় ইউটিউবাররা সবাই আমাদের তাই বোঝাচ্ছিল, এবং সব থেকে বড় কথা তোমরা প্রত্যেকে আমার কমেন্ট বক্সে এসে বলতেছিলা তোমাদের কথা শুনতে যেয়ে আমার বিষয়টা ভুল হয়ে গেছে। তোমরা যদি দুই একজন আমাকে অন্যরকম কমেন্ট করতে, তাহলে হয়তো বিষয়টা নিয়ে আমি আরো ডিটেলস একটু রিসার্চ করতাম। তোমাদের এত পরিমাণ কমেন্ট আর স্প্যাম দেখে আমি আর কোন রকম রিসার্চ ছাড়াই ভিডিওটা বানাইছিলাম, কারণ বুঝতেছিলাম 100% হয়তো ভিডিওটা এমনই। কিন্তু ওই ভিডিওতে আমি কোন রকম বলিনি যে ফ্রি ফায়ার কোন রকম ইলুমিনাতির সাথে সম্পৃক্ত না। এমনকি ওই ভিডিওতে আমি বলে দিয়েছিলাম ফ্রি ফায়ার এখানে ইলুমিনাতি কথাটা উচ্চারণ না করলেও পারতো। ওরা যেহেতু বলতে যাচ্ছে ফ্রি ফায়ারের মাধ্যমে আমরা আলোকিত করার চেষ্টা করতেছি, তাহলে অন্য কোনো ওয়ার্ড ইউজ করতে পারতো। আমি আরো বলেছিলাম ফ্রি ফায়ার যেহেতু ইলুমিনাতি শব্দটাকে চেনে, ইলুমিনাতি সম্পর্কে জানে, সেহেতু ওরা খুব ভালোভাবে জানে যে ইলুমিনাতি কথাটা লিখলে সাধারণ অডিয়েন্সের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যাবে, সবাই অনেকটা কনফিউশনে পড়বে। তোরা চাইলে এখানে অন্যরকম একটা ওয়ার্ড লিখতে পারতো যেটার অর্থ আলোকিত করা। যে তোমরাই আমাকে বলছো ইলুমিনেট আর ইলুমিনাতি শব্দের পার্থক্য, পরবর্তীতে তোমরাই আবার আমাকে যখন কমেন্ট করে ভুলটা ধরাই দিছো, সাথে সাথে আমি কিন্তু ভিডিও প্রাইভেট করে ফেলাইছি। এবং আমি ভিডিওতে এটা বলেছিলাম যে বিভিন্ন ভাবে অনেক সময় গেরিনা ফ্রি ফায়ারের মধ্যে আমরা ইলুমিনাতির সাথে সম্পৃক্ত অনেক রকম কিছুই দেখতে পেয়েছি। আমি আসলে জানি না ভেতরে ভেতরে ফ্রি ফায়ার ইলুমিনাতির সাথে যুক্ত কিনা, সেটা তো জানে আমাদের কমিউনিটির বড় বড় ইউটিউবাররা যারা ফ্রি ফায়ারের সাথে সম্পৃক্ত, ফ্রি ফায়ারের পার্টনার। কিন্তু যদি কখনো দেখি হ্যাঁ ফ্রি ফায়ার ইলুমিনাতির সাথে সম্পৃক্ত, তাহলে আমরা প্রতিবাদ করব। যদি ফ্রি ফায়ার শোনে তাহলে ভালো, নয়তো আমরা গেমটাই ছেড়ে দিব। গেমটা যেন কখনো আমাদের ধর্মকে ছোট করতে না পারে, এর জন্য আমরা সবসময় প্রতিবাদ করি। একটু অন্য কিছু দেখলে আমরা প্রতিবাদ শুরু করে দিই। আর আমার কথা মনে হইতেছে এবারও আমাদের উচিত, কারণ এরপর যেই তোমাদের যেখান থেকে যেরকমই পোশাক না কেন, আমার কথা মনে হইতেছে এটা ইলুমিনাতির সাথে এতটুকু হলেও সম্পৃক্ত। যদি গেরিনার ইলুমিনাতির সাথে কোনো সম্পর্ক নাই থাকতো, তাহলে ওই ওয়ার্ডটাই কেন ইউজ করতে হলো? অন্য একটা ওয়ার্ড ইউজ করতে পারতো যার অর্থ আলোকিত করা। এমন তো অ্যাভেলেবল হাজার হাজার ওয়ার্ড আছে, এবং শুধুমাত্র একবার না, এর আগেও কয়েকবার আমরা গেমের মধ্যে দেখেছি ইলুমিনাতির বিভিন্ন নিদর্শন। সো সবকিছু মিলে আমার মনে হইতেছে কোথাও না কোথাও একটু হইলেও গেরিনা ফ্রি ফায়ারের সাথে ইলুমিনাতির সম্পর্ক আছে, যেটা নিয়ে আমাদের এখন প্রতিবাদ করা উচিত। কালকের ভিডিওতে আমি এটাও বলেছিলাম যে কোনো কিছু না ঘটলে রটে না। সো মনে হয় ফ্রি ফায়ার কোথাও না কোথাও একটু আসের সাথে সম্পৃক্ত, কিন্তু আজকে আমি টোটালি ক্লিয়ার হয়ে গেছি, যার কারণে ভিডিওটা প্রাইভেট করে আজকে নতুন ভিডিও বানাইছি। কি করবো বলো, তোমাদের কথা শুনতে যে ঝামেলাটা লেগে গেছে। কিন্তু তোমাদেরকেও দোষ দিতে পারতেছি না, কারণ তোমাদেরকে তো বোঝাই রাখছে এমন উল্টা পাল্টা। বড় বড় ইউটিউবাররা তোমাদের উল্টা পাল্টা বুঝাইছে বলে তোমরা বুঝছো, আর সেজন্য তোমরা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করছো। সো দোষটা তোমাদেরও না, দোষটা আমারও না। দোষটা কোন জায়গায় নিশ্চয়ই বুঝতে পারছো সবাই। সো আই থিঙ্ক ভিডিওতে তোমাদের এখন ক্লিয়ার হয়ে গেছে যে আসলে আমি ভিডিওটা কেন প্রাইভেট করেছিলাম এবং আমাদের এখন কি করা উচিত। প্লে স্টোরে গেমের রেটিং কমানো, নয়তো তোমার গেরিনার চোখে পড়ে না। আমরা যত আন্দোলন করি ওদের চোখে পড়ে না যতক্ষণ না পর্যন্ত প্লে স্টোরে ওদের রেটিং কমানো হয়। এবং ফ্রি ফায়ার রিলেটেড সমস্ত ইউটিউবার্স এর কমেন্ট বক্স, ফেসবুক পেজ এবং প্রত্যেকটা
প্রত্যেকটা ক্রিয়েটর পার্টনার প্রোগ্রামের কমেন্ট বক্সে যে একটা কমেন্ট করা উই আর এগেইনস্ট ইলুমিনাতি। গেমটা হারাম জেনেও খেলতেছো, তোমার বাপ তুমি নিজে করতেছো, ঠিক আছে, কিন্তু গেমটা যখন তোমার ধর্মীয় অনুভূতিতে আঘাত আনবে, তোমার ধর্মকে ছোট করবে, তখন আই থিঙ্ক তোমার বসে থাকা উচিত নয়। সো পুরো পৃথিবীকে জানাই দাও উই আর এগেইনস্ট ইলুমিনাতি। এখন দেখো ভাই, আমি টোটালি তোমাদের সাথে আছি সব সময়, বাকি ডিসিশনটা এখন তোমাদের, তোমরাই ঠিক করো কি করবা। আমাদের গেম খেলাকে এখানে ছেড়ে দেওয়া উচিত নাকি আন্দোলন করা উচিত? গেরিনা যতদিন না পর্যন্ত প্লে স্টোর থেকে ইলুমিনেট শব্দটা সরাচ্ছে ততদিন পর্যন্ত। আমার অডিয়েন্স আমাকে যা বলবে তাই। তোমরা যদি এখনই আমার ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিতে বলো, এখনই আমি ফ্রি ফায়ার ছেড়ে অন্য রকমের ভিডিও আপলোড দিব, অন্য কন্টেন্ট না পাইলে ইউটিউবিং ছেড়ে দিব। একজন মুসলমান পরিবারের সন্তানের নিজের ধর্মকে এভাবে ছোট হতে দেখা আমি সহ্য করতে পারবো না। সো এখন তোমরাই স্প্যাম করো যে কি করা উচিত আমাদের। সবাই মিলে চলো এক হই। যদি সবাই মিলে মনস্থির করি যে খেলা ছেড়ে দেওয়া উচিত, তাহলে সবাই মিলে একসাথেই গেরিনা ফ্রি ফায়ার ছেড়ে দিব। যদি মনে করো যে না আমাদের আন্দোলন করা উচিত, তাহলে ততদিন পর্যন্ত আন্দোলন করব যতদিন না পর্যন্ত গেরিনা প্লে স্টোর থেকে ইলুমিনেট শব্দটা সরাচ্ছে, ইলুমিনাতি থেকে সমস্ত কার্যক্রম সরা নিচ্ছে। অনেকে দেখলাম বলতেছে তার ভিডিওতে যে ইলুমিনাতির সাথে এটা সম্পৃক্ত, কিন্তু আমরা যে গেমটা খেলতেছি এটাই তো হারাম, তাইলে আর এখানে প্রবলেম কি? ভাই তুমি বুঝতেছো না প্রবলেম আছে। তুমি একটা যে কোনো অন্যায় কাজ করতেছো, হারাম কাজ করতেছো, নিজের পাপ নিজে জমা করতেছো, কিন্তু যখন তোমার চোখের সামনে তোমার নিজের ধর্মকে ছোট করা হবে, তখনও যদি তুমি চুপ করে বসে থাকো, এটার গুনাহ আর কোন একটা অন্যায় বা হারাম কাজ করার গুনাহ এক না ভাই। এখন হয়তো আমার থেকে অনেক বড় বড় ইউটিউবাররা এসে তোমাদের বোঝাইতে পারে যে ইলুমিনেট শব্দটা অন্যরকম, এটা ওদের ভাষায় অন্যরকম, এটা আমাদের ভাষায় অন্যরকম, এছাড়া বিভিন্ন মতবাদ দিতে পারে, কিন্তু যে মতবাদই দেখ না কেন, আমার মনে হয় তাদের এই নামটা দেওয়া উচিত হয়নি। কারণ ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেটা সবাই জানে, যেটার অর্থ সবাই মানে, আর সেই অর্থের সাথেই মিল আছে ইলুমিনাতি শব্দের। সো এই জন্য এটা দেওয়া ওদের উচিত হয়নি। এখন এটা যতদিন না পর্যন্ত প্লে স্টোর থেকে সরতেছে ততদিন না পর্যন্ত আমরা শুনতেছি না।